বর্ণাঢ্য আয়োজনে নিজ গ্রাম কলসিন্দুরে সংবর্ধনা পেলেন সাফ জয়ী নারী ফুটবলাররা। নির্দলীয় আবরণে সানজিদা মারিয়া তোহরাদের বরণ করে নিতে হাজির হন কলসিন্দুরের রাজনৈতিক সাংস্কৃতিক অঙ্গন সহ সাধারণ এলাকাবাসী। নারী ফুটবলাররা জানান, দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে তাদের পরবর্তী লক্ষ্য এশিয়ান লেভেলে সাফল্য বয়ে আনা। ভবিষ্যতে নারী ফুটবলকে এগিয়ে নিতে সরকারকে আরও বেশি ভূমিকা রাখতে হবে বলে মনে করেন ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। গগন পণ্ডিতের ক্যামেরায় অমিত রায়ের রিপোর্ট। একটা সময় বাংলাদেশ নারী ফুটবলের স্বর্ণখনি ছিল ময়মনসিংহের ধুবাউড়া কলসিন্দুর গ্রাম। গ্রামের ধুলিকণা গায়ে মেখে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক ফুটবলে ছড়িয়েছেন তারা হীরক দ্যুতি। টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন দলের ৮ তারকাই কলসিন্দুর থেকে উঠে আসা। দেশে ফিরে এতদিন ছুটি মেলেনি স্বর্ণকন্যাদের। ফুরসত পেয়েই এলেন তারা মায়ের কোলে। নিজ গ্রামে নারী তারকাদের এক নজর দেখতে হাজারো মানুষের ভিড়, ভাসলেন ফুলেল শুভেচ্ছায়। একটা সময় নারী ফুটবল দলের 14 জনই ছিলেন কলসিন্দুর গ্রামের। এখন অনেকেই আছেন, তবে প্রিয় মুফিজ স্যারের অভাবটা ভালো মতোই অনুভব করছেন। এক সময় হচ্ছে ন্যাশনাল টিমে আমরা 14 জন ছিলাম, একই গ্রামের একই স্কুলের। তারপরে আমাদের পরে হচ্ছে শামসুন নাহার জুনিয়র একমাত্র প্লেয়ার যে চান্স পাইছে, তারপরে আর কোনো প্লেয়ার এখনো যাইতে পারে নাই। সেটা হচ্ছে আমাদের এখানে কিছু প্রবলেম ছিল। এখন সম্ভাবনা খুবই কম আমাদের এখানে ওরকম প্লেয়ার বের হওয়া বা ন্যাশনাল টিমে খেলা ওরকমই দেখতেছি না। আগে আমাদের মফিজ স্যার আর মিনতি ম্যাডাম সর্বত্র আমাদের গার্জেন হিসেবে কাজ করতো। তারপর থেকে এলো স্যার আর ম্যাডাম যখন থেকে এগুলো কাজ থেকে ওনারা দূরে সরে চলে খেলাধুলার বিষয়ে ওনারা যখন দায়িত্বে নেয় তখন থেকে আমাদের টিম কিন্তু নাই। স্যার আর ম্যাডাম যদি থাকতো তাহলে অবশ্যই আমাদের প্লেয়ার আরও উঠে আসতো। সানজিদা তোহরাদের চোখ এখন এশিয়ান ফুটবলে, সেজন্য চান ঘরোয়া ফুটবলে আরও বেশি সমর্থন। সাউথ এশিয়াতে চ্যাম্পিয়ন হয়েছি পরপর ব্যাক টু ব্যাক 2 বার। তো আমাদের লক্ষ্য এখন এশিয়াতে ভালো কিছু করা, আর অবশ্যই তো হ্যাট্রিক চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য তো আমাদের থাকবেই। এলাকাতে আসলে সংবর্ধনা পাইলে আমাদের জন্য অনেক ভালো লাগে যে আমাদের এলাকা আমাদের জন্য অনেক কিছু করতেছে। ভালো রেজাল্ট করার জন্য অনেকের সাপোর্ট দরকার, তো সাপোর্টটা যদি করে তাহলে আমরা আরও ডিভাইডে আমরা ভালো কিছু করতে পারবো। সাদেক হোসেন খোকা ছিলেন ফুটবল অন্তপ্রাণ। বাবার মতো ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের আছে ফুটবলের প্রতি টান। সে টানে ছুটে গেছেন কলসিন্দুর। জানান, নারী ফুটবলে অবদান রাখবে তার ক্লাব। তারা আমাদেরকে দুইবার সাফ চ্যাম্পিয়নশিপ ট্রফি এনে দিল। তো আমি মনে করি তাদেরকে যদি কিছু সাপোর্ট দেওয়া হয় বা তাদেরকে যে ন্যূনতম যে সাপোর্টটা দরকার হয় একজন প্রফেশনাল অ্যাথলিটদের, সেটি দেওয়া হলে আমি মনে করি যে আমরা শুধু সাফ না, আমরা সাফের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে আরও ভালো রেজাল্ট পারফরমেন্স আনতে পারবো। কলসিন্দুরে আবারও ফুটবল জাগরণে প্রয়োজন সাংগঠনিক ভিত্তি, নিয়মিত খেলার আয়োজন আর পৃষ্ঠপোষকতা। সমস্যাগুলো দূর করার প্রতিশ্রুতি দিলেন বিএনপির নেতা সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। আসলে এখানে আমাদের প্রশিক্ষণের যথাযথ অভাব রয়েছে এবং লজিস্টিক সাপোর্টের অভাব রয়েছে। তো আমরা আশা করব যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা তারা এ ব্যাপারে যথাযথ উদ্যোগ নেবে। সংবর্ধনা শুভেচ্ছায় আসে অনুপ্রেরণা, বাড়ায় সাফল্যের ক্ষুধা। সেই ক্ষুধা মেটাতে প্রয়োজন অর্থনৈতিক নিশ্চয়তা, নিয়মিত খেলার সুযোগ। সাফজয়ী নারী ফুটবলারদের এখন এটাই সবচেয়ে বড় চাওয়া। বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক।